নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। যদিও গত বছর তুলনায় সংখ্যাটা এবছর অনেক বেশি। গত বছরে 1 লক্ষেরও বেশি মানুষ গীতা পাঠে অংশগ্রহণ করেছিলেন। এবছর কিন্তু সেই সংখ্যা অনেক বেশি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম দক্ষিণবঙ্গ প্রান্তের হিন্দু জাগরণ মঞ্চের পদাধিকারী সঞ্জয় শাস্ত্রী। কি বলছে শুনুন একবার। আবারও ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সনাতন ধর্মের মহাযজ্ঞ। আসন্ন 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান। প্রায় 5 লক্ষ কণ্ঠে একযোগে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এর আগে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে সাড়া পড়েছিল, এবার তা আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে চলেছে। এই মহাযজ্ঞে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বী সাধু সন্ত, মহামণ্ডলেশ্বর আচার্য ও ধর্মগুরুগণ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজে ধর্মীয় ঐক্য, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। এই ঐতিহাসিক সমাবেশে বয়স, পেশা বা জাতি নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ নিতে পারবেন ব্রিগেডের বিশাল প্রাঙ্গণে। দেশ বিদেশ থেকে বহু গীতা অনুরাগী ও ভক্ত ইতিমধ্যেই কলকাতায় আসার পরিকল্পনা করেছেন। তাদের মতে গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পথপ্রদর্শক। এই বিষয়ে আমরা কথা বলবো দক্ষিণবঙ্গ প্রান্তের হিন্দু জাগরণ মঞ্চের পদাধিকারী সঞ্জয় শাস্ত্রী। শুনুন তার মূল্যবান বক্তব্য। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সমাজে কি বার্তা দিতে চান? লক্ষ কণ্ঠে নয়, 5 লক্ষ কণ্ঠে এবার হবে। এবং কুরুক্ষেত্র থেকে যিনি গীতা মনীষী বলে যাকে বলা হয়, স্বামী জ্ঞানানন্দজি, তিনি তার অধ্যক্ষতায় এটা সম্পন্ন হবে। এবং আপামর হিন্দু সমাজকে বার্তা দেওয়া যে গীতার মন্ত্রে নতুন করে বাংলায় আবার নবজাগরণ তৈরি হোক, এই বার্তাই সার্বিক জনমানসে দেওয়া। গীতার শাশ্বত মন্ত্রকে পাথেয় করে যেমন ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, গীতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সেই সময় বাংলার দামাল সন্তানেরা ভারত স্বাধীন করার জন্যে ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই গীতার শাশ্বত মন্ত্রকে মানুষ সার্বিক জনমানসে একটা মানুষের উৎসব তৈরি করে আবার বাংলায় নবজাগরণ ঘটুক, এইটাই আমাদের মূল আশা। বিশেষ উপস্থিতি বিভিন্ন সাধু সন্ত মহন্ত, সর্বোপরি গীতা মনীষী থাকছেন এবং থাকবেন সম্ভবত সাধ্বী রীতম্বরাজি, যার রাম মন্দির আন্দোলনে একটা অনবদ্য ভূমিকা ছিল। এবং বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রী, তারও আসার কথা আছে। এবং বিভিন্ন মঠাধীশ, শুধু বাংলার নয়, বাংলার বাইরেরও বিভিন্ন মঠের অধ্যক্ষরা, সাধু সন্তরা, পূজারী, মহন্ত সবাই সেখানে তাদের উপস্থিতি। এবং সাধারণ হিন্দু জনমানুষ তো থাকছেনই। 5 লাখ সংখ্যাটা তো নেহাত বড় কম নয়। এবার 5 লাখ কণ্ঠে গীতা পাঠ। আপনার নাম? আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী। 7ই ডিসেম্বরের এই দিনটি তাই সনাতন ধর্মের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করবে। 5 লক্ষ কণ্ঠে একযোগে গীতা পাঠ, যা ধর্ম, সমাজ ও মানবতার মিলন মেলা হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা দেখছেন খবরের বিবর্তন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।